অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য ভেরি গুড নিউজ বা বিগ আপডেট বলতে পারো। ত্রিপুরার বন দপ্তর থেকে সর্বমোট 626টি, ভালো করে শোনো, 626টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জারি হচ্ছে। ইয়েস, খুব শীঘ্রই জারি হচ্ছে। আমরা আগে জানতাম ফরেস্টার এবং ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে, প্রায় 250-র মতন শূন্যপদ, বাট ওই ভ্যাকেন্সিটাকে আরও বাড়ানো হয়েছে এবং আরও নতুন নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যেগুলো জিআরবিটি টুর মাধ্যমে কিছু নিয়োগ করা হবে। যেগুলো জিআরবিটি টুর মাধ্যমে নিয়োগ করা হবে এগুলো কিছুদিন লেট হতে পারে, বাট যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট নিজস্ব ভাবে পোস্টগুলোকে মানে ফুলফিল করবে, সেগুলো নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই, একদম শীঘ্রই বের হচ্ছে, যেটা আমাদের মাননীয় ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী অনিমেষ দেববর্মা নিজে জানিয়েছেন। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, সর্বমোট 626টি পদ, এর মধ্যে কোয়ালিফিকেশন কি লাগবে, এজ কি লাগবে, সিলেকশন প্রসেস কি হবে এবং কোন বোর্ড সেটাকে নিয়োগ করবে। ডিটেলস কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে চেষ্টা করব। যদি তুমি ফরেস্ট ডিপার্টমেন্টের এই পোস্টগুলোর জন্য অপেক্ষা করে আছো, তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য বেনিফিট হতে পারে। চলো ডিটেলস আমরা যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস আপকামিং এক্সামগুলোর, কি জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, পিওন, এলডিসি, স্টেনু, ডিআরডব্লিউ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, টিপিএসসি, এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ, টিএসআর, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, বাংলা ইংরেজি দুটোটা ভার্সনই পাবে। গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা প্রত্যেক দিনই গর্বের সঙ্গে বলি যে 6 বছরে আমাদের স্টুডেন্টরা ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত, চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে, অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে কথার ছলে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে। জাস্ট একটা কথা জিজ্ঞেস করে নেবে। আশা করি 10 জনকে যদি জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন বলবেই যে হ্যাঁ ভালো কমন পড়ে। আমি তো বলবোই ভালো কমন পড়ে, কিন্তু বাট অন্য রাত থেকে তুমি একটু যাচাই করে নেবে, ঠিক আছে? যাচাই করার পরে আমাদের থেকে নোট নেবে, ঠিক আছে? চলো, এটা গত 2 দিন আগে মাননীয় অনিমেষ দেববর্মা, মিনিস্টার অফ ফরেস্ট ডিপার্টমেন্ট, সাংবাদিকদের জানিয়েছেন যে এই 626খানা ভ্যাকেন্সির মধ্যে খুব শীঘ্রই নিয়োগ করা হচ্ছে, যেটা ত্রিপুরার বেকারদের জন্য, চাকরি প্রত্যাশীদের জন্য একটা বিগ অপরচুনিটি হতে পারে। চলো আমরা ডিটেলস তাহলে এক এক করে সবকিছু আমরা দেখে নিই। আমরা কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা দেখে নাও। এখানে ফরেস্ট রেঞ্জার 37টি পোস্ট রয়েছে, ফরেস্টার 160টি পোস্ট, ফরেস্ট গার্ড 196টি পোস্ট, এলডিসি 14টি পোস্ট, জুনিয়র সার্ভেয়ার 6টি পোস্ট, জুনিয়র ড্রাফটম্যান 2টি পোস্ট, ড্রাইভার 3টি পোস্ট, এমটিএস বিশাল সংখ্যক পোস্ট, যেটা 8 পাস যোগ্যতা নিয়োগ করা হবে, 251খানা পোস্ট, মাউথ 6টি পোস্ট, মেকানিক 1টি পোস্ট এবং ফিটার 1টি পোস্ট। সর্বমোট 626খানা পোস্টে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে ফরেস্ট রেঞ্জারের জন্য 37টা ভ্যাকেন্সি রয়েছে। এর কোয়ালিফিকেশন কি থাকতে পারে দেখো। কোয়ালিফিকেশন থাকবে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, এগ্রিকালচার, বোটানি, ইঞ্জিনিয়ারিং, ভেরিয়াস ডিসিপ্লিন থেকে হলেই হবে, ফরেস্ট্রি বা এগুলো থেকে যদি তোমাদের যে কোনো একটা কোয়ালিফিকেশন থাকে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। বুঝতে পারলে? যখন অফিসিয়াল নোটিফিকেশন বের হবে, তখন তোমরা 100% মানে রাইট ইনফরমেশনটা তোমরা পেয়ে যাবে। কেন, এগুলো আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে যেগুলো হয়েছে ওইগুলোকে বেস বানিয়ে আমরা তোমাদের সামনে ইনফরমেশনগুলো নিয়ে আসছি। বাট যখন নিউ নোটিফিকেশন বের হবে, হয়তো বা কিছু চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকতে পারে, হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট চেঞ্জ হওয়ারও কিছু সম্ভাবনা থাকতে পারে। সুতরাং অফিসিয়াল নোটিফিকেশন যখন বের হবে, তখন তোমরা 100% ইনফরমেশন পেয়ে যাবে। এখন তোমরা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া নিয়ে নাও যে এই কোয়ালিফিকেশন থাকতে পারে, এতটুক থাকতে পারে, এই যে এতটুক থাকতে পারে। বুঝতে পারলে? যখন অফিসিয়াল নোটিফিকেশন বের হবে, সর্বপ্রথম আমরাই তোমাদেরকে ইনফরমেশন করে দেবো, ঠিক আছে? এবং প্রিপারেশন কিভাবে করবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হলে তুমি সেই পোস্টটাকে হাতিয়ে নিতে পারবে, সেটাও আমরাই তোমাদেরকে গাইড করব। এটার জন্য কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এজ লিমিট কত থাকতে পারে দেখো। এজ লিমিট থাকবে
18 থেকে 40, যেটা সঙ্গে রিল্যাক্সেশনও থাকবে। কে রিক্রুট করবে? রিক্রুট টিপিএসসি বা ফরেস্ট ডিপার্টমেন্ট। টিপিএসসি দ্বারাও ফরেস্ট রেঞ্জারের রিক্রুটমেন্ট হতে পারে বা ফরেস্ট ডিপার্টমেন্টও কিন্তু করতে পারে, এটা এখনো কনফার্ম না। ঠিক আছে, চলো নেক্সট রয়েছে আমাদের ফরেস্টার। 160টা পোস্ট রয়েছে, যেটা শুধুমাত্র 12 পাস যোগ্যতায় ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। শুধুমাত্র 12 পাস যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, যেখানে 18 থেকে 40 বছর বয়স থাকবে, সঙ্গে রিল্যাক্সেশন থাকবে। রিক্রুট কে করবে? রিক্রুট করবে ফরেস্ট ডিপার্টমেন্ট, এটা কনফার্ম, রিক্রুট ফরেস্ট ডিপার্টমেন্ট করবে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো, তারপরে আমাদের যে ফরেস্ট গার্ড কি রয়েছে? ফরেস্ট গার্ডও আমাদের 196খানা পোস্ট রয়েছে। কতখানা পোস্ট রয়েছে ফরেস্ট গার্ডের জন্য? 196, যেখানে শুধুমাত্র 10 পাস যোগ্যতায় আবেদন করা যাবে। ঠিক আছে, বয়স 18 থেকে 40 বছর, সেটাও কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে রিক্রুট করবে, কনফার্ম। ঠিক আছে, তারপর রয়েছে এলডিসি, জুনিয়র সার্ভেয়ার, জুনিয়র ড্রাফটম্যান, 22টি পোস্ট রয়েছে। এটা মেবি জিআরবিটি ট্যুর আন্ডারে নিয়োগ হবে। বুঝতে পারলে, এটা জিআরবিটি ট্যুর আন্ডারে নিয়োগ হওয়ার পসিবিলিটি বেশি। বুঝতে পারছো? কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস অ্যান্ড ইকুইভ্যালেন্ট এজ 18 থেকে 40 বছর থাকবে এবং রিক্রুট করবে জিআরবিটি। যদি জিআরবিটির আন্ডারে রিক্রুট হয় তাহলে সিলেবাসও কিন্তু জিআরবিটির সিলেবাস থাকছে। বুঝতে পারলে? চলো, তারপর রয়েছে এমটিএস, একটি বিশাল পরিমাণে শূন্যপদ। 251খানা এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা শুধুমাত্র 8 পাস যোগ্যতা আর ইকুইভ্যালেন্ট যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর, যেটাও পসিবিলিটি জিআরবিটির মাধ্যমে নিয়োগ করার। ঠিক আছে, তাহলে এমটিএস এবং এলডিসি এই দুটা জিআরবিটির মাধ্যমে নিয়োগ হতে পারে। জিআরবিটির নোটিফিকেশনও খুব শীঘ্রই বের হয়ে যাচ্ছে, এটা আমরা জানি। এবং আমরা তোমাদেরকে বলছি 2,500 থেকে 3,000, আজকে থেকে আমরা 10 মাস আগে, দেখে নাও 10 মাস থেকে আগে থেকে আমরা একটি কথাই বলছি যে জিআরবিটি 2,500 থেকে 3,000 শূন্যপদ, কিন্তু এটা আরও বাড়তে পারে। ঠিক আছে, সম্ভাবনা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ গত 29 জুনের নিউজ পেপারে উঠে এসেছে, যেখানে অনিমেষ দেববর্মা খুদ সাংবাদিকদের জানিয়েছেন এতটা শূন্যপদের কথা। এখন তোমরা রাইট ডিরেকশনে প্রিপারেশন করতে পারো, আমাদের কাছে কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, যদি নিয়ে পড়তে পারো। ঠিক আছে, চলো নেক্সট যখন গুরুত্বপূর্ণ আপডেট আসবে তখন অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এবং আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট এই গ্রুপগুলোতে তুমি সর্বপ্রথম পেয়ে যাবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এবং আমাদের কাছে যদি নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।